ন্যায় বিচার নিশ্চিত করতেই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার কাজে কিছুটা দেরি হচ্ছে। প্রত্যেক খুনির বিচার নিশ্চিত করা অভ্যুত্থানের শহীদদের কাছে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাভারের মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করা ২৪-এর অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আগামী নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও সেরা হবে বলে প্রত্যাশা জানান প্রেস সচিব। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রবিবার পক্ষকালব্যাপী আয়োজনের সমাপ্তি টানে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। আলোচনা সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, দীর্ঘদিন একটি পরিবারের সেবা দাসে পরিণত হয়েছিল বাংলাদেশের জনগণ। ২৪-এর গণঅভ্যুত্থানে নারীদের সাহসী ভূমিকা তুলে ধরেন প্রেস সচিব। বলেন, জুলাই অভ্যুত্থান সফলে সবচেয়ে বড় ভূমিকা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। বাংলাদেশে এই যে আন্দোলন, এবারের যে আন্দোলনটা হলো, তার ১ নাম্বার প্লেয়ার ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট। তারা এই আন্দোলনটাকে একটা জায়গায় নিয়ে গেছে। তাদের যে আত্মদান, আত্মত্যাগ, সত্যিকার অর্থে এটা অকল্পনীয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু হবে বলে জানান শফিকুল আলম। সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই শেখ হাসিনা ও তার দোসরদের বিচার কাজে কিছুটা দেরি হচ্ছে বলে জানান তিনি। বলেন, গণঅভ্যুত্থানে মানুষ হত্যা করা প্রত্যেক খুনের বিচার নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। আমরা তাড়াহুড়ো করে যদি অন্যায় অবিচার করি, ফলে এটা নিয়ে বাইরে আরো কথা উঠবে যে ওনারা এটা জোর করে ওনাকে ফাঁসি দিচ্ছে, জোর করে ওনার প্রতি অন্যায় চাপিয়ে দিচ্ছে। আমরা এটা চাই না। আমরা ন্যায় বিচার চাই। আমরা ধৈর্য ধরে প্রত্যেকটা খুনিকে আমরা বিচারের সম্মুখীন করব, একটাও বাদ যাবে না। দীর্ঘ ১ বছরেও স্বৈরাচারী শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে না পারায় সরকারের সমালোচনা করেন বক্তারা। গণমাধ্যম থেকে শুরু করে দেশের বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়াতে থাকায় ক্ষোভ জানান তারা। শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে না পারলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে মত তাদের। যারা বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েমে সহায়তা করেছিল, যারা জালেম হাসিনাকে দানব বানিয়েছিল, তাদেরকে বাংলাদেশ থেকে বিনাশ করতে হবে। বাংলাদেশে আর কোনো দিল্লির দাদাগিরি চলবে না। এখানে মোদির এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায়, তাদের এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। এটা শহীদ পারভেজের দাবি, এটা শহীদ আহমেদের দাবি। এদিন গণঅভ্যুত্থানের শহীদ মানারত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিলের নামে চত্বর ও আহনাফের নামে লাইব্রেরির উদ্বোধন করা হয়। সুলাইমান কবির, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।